আপনি কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিকে সবথেকে কষ্ট কে দিয়েছিল? আর সেই কষ্টের বিনিময়ে দয়ার সাগর নবীজি তাকে কি উপহার দিয়েছিলেন? আজ আমি আপনাদের এমন এক হৃদয়স্পর্শী কাহিনী শোনাবো যা শুনলে আপনার চোখের কোণে পানি চলে আসবে এবং আপনি নতুন করে আপনার প্রিয় নবীকে ভালোবাসতে শুরু করবেন। মক্কার সেই তপ্ত বালুকারাশি আর পাথুরে পথের ধুলোয় মেশানো এক অদ্ভুত দাস্তান এটি। আর প্রখর রোদ যখন মাথার ওপর আগুন ঢালতো, তখন মক্কার অলিগলি দিয়ে হেঁটে যেতেন এক নুরানি চেহারার মানুষ। তার প্রতিটি কদম ছিল মানবতার জন্য আশীর্বাদ। কিন্তু সেই মক্কাতেই বাস করত এক বৃদ্ধা মহিলা, যার অন্তরে ছিল ইসলামের প্রতি এক অতল ঘৃণা। তিনি প্রতিদিন একটি নির্দয় নবীজির পথের দিকে চেয়ে থাকতেন, কিন্তু তা ভালোবাসায় নয়, বরং ঘৃণায়। বৃদ্ধার কুচকানো চামড়া আর সাদা হয়ে যাওয়া চুলের আড়ালে লুকিয়ে থাকতো এক বুক বিদ্বেষ। তিনি প্রতিদিন জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালপালা কুড়িয়ে আনতেন। সেই বিষাক্ত আর ধারালো কাঁটাগুলো কম যত্নে নবীজির যাতায়াতের পথে বিছিয়ে রাখতেন। তিনি ভাবতেন, এই কাঁটা যখন সেই মানুষটির পায়ে বিঁধবে, যখন তিনি যন্ত্রণায় নীল হয়ে যাবেন, তখন হয়তো এই বৃদ্ধার কলিজায় শান্তি আসবে। প্রতিদিন ভোরবেলা যখন আকাশের ভোরের আলো ফুটে উঠত, তখন নবীজি সেই পথ দিয়ে যেতেন। তিনি জানতেন এখানে কাঁটা আছে। তিনি দেখতেন বৃদ্ধা ছাদ থেকে উঁকি দিয়ে তার কষ্ট দেখার অপেক্ষা করছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাহমাতুল্লিল আলামিন সেই কাঁটাগুলো দেখে রাগ করতেন না, প্রকাশ করতেন না, বরং তিনি পরম মমতায় নিচু হয়ে নিজের পবিত্র হাত দিয়ে সেই ধারালো কাঁটাগুলো সরিয়ে রাস্তার এক পাশে রাখতেন, যেন অন্য কোনো পথচারীর পায়ে সেই কাঁটা না বিঁধে। তিনি যখন কাঁটাগুলো সরাতেন, তখন তার ঠুটে থাকতো এক জান্নাতি মুচকি। বৃদ্ধা প্রতিদিন উপর থেকে এই দৃশ্য দেখতেন আর অবাক হতেন। তিনি ভাবতেন, এ কেমন মানুষ? আমি তাকে কষ্ট দেওয়ার জন্য এত আয়োজন করি, আর সে কিনা তা দেখেও না দেখার ভান করে মুচকি হাসে। বৃদ্ধার জেদ যেন আরো বেড়ে যেত। তিনি পরের দিন আরো বেশি করে বিষাক্ত কাঁটা নিয়ে আসতেন। এরপর দিন এই একই চিত্র ফিরে আসতো মক্কার সেই সরু গলিতে। নবীজি হেঁটে আসতেন, কাঁটা সরাতেন, আর শান্ত মনে নিজের পথে এগিয়ে যেতেন। তার এই নীরব ধৈর্য যেন আকাশের ফেরেশতাদেরও কাঁদিয়ে দিত। মক্কার সেই নির্দয় মানুষগুলো যখন নবীজির ওপর পাথর ছুঁড়ত, যখন তাকে গালি দিত, তখন তিনি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জোরতেন। আর এই বৃদ্ধা মহিলাটি ছিল তাদেরই একজন। তার অন্তরের অন্ধকার এতই গভীর ছিল যে তিনি নবীজির নুরানি চেহারা দেখেও সত্যের সন্ধান পেতেন না। কিন্তু নবীজির আচরণ ছিল মেঘমুক্ত আকাশের চাঁদের মতো স্নিগ্ধ। তিনি জানতেন একদিন এই ঘৃণা ভালো রূপান্তরিত হবে। তিনি জানতেন ধৈর্যই হলো সব থেকে বড় অস্ত্র। বৃদ্ধা মহিলাটি প্রতিদিন ভাবতেন, আজ হয়তো তিনি রেগে যাবেন, আজ হয়তো তিনি আমাকে অভিশাপ দেবেন। কিন্তু না, নবীজি ছিলেন দয়ার খনি। তিনি কখনো কাউকে অভিশাপ দিতেন না। এমনকি তার উপর যে চরম অন্যায় করত, তাকেও তিনি ক্ষমা করে দিতেন। মায়াবী নবী যখন ধীর পায়ে মক্কার রাস্তা দিয়ে হাঁটতেন, তখন মনে হতো যেন জমিন তার কদমের নিচে ধন্য হয়ে যাচ্ছে। বৃদ্ধার সেই নোংরা আর ঘৃণ্য কাজের বিপরীতে নবীজির এই পবিত্র চরিত্র এক মহাকাব্য রচনা করছিল, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর রাখবে। সেই বৃদ্ধা প্রতিদিন নতুন নতুন ফন্দি আঁটতেন কিভাবে নবীজিকে আরো বেশি কষ্ট দেওয়া যায়। কিন্তু নবীজির ধৈর্য ছিল হিমালয়ের মতো অটল। তার হৃদয়ে ছিল কেবল উম্মতের জন্য ভালোবাসা। তিনি চাইতেন প্রতিটি মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়। এই মমত্ববোধই তাকে শিখিয়েছিল কিভাবে শত্রুর দেওয়া কাঁটা হাসি মুখে সরিয়ে ফেলতে হয়। এভাবে দিন যায়, মাস যায়, কিন্তু নবীজির ধৈর্যের কোনো কমতি হয় না। আর বৃদ্ধার ঘৃণা যেন কমতে চায় না। কিন্তু তকদিরে তো অন্য কিছুই লেখা ছিল, যা এই বৃদ্ধা কখনোও করতে পারেননি। দয়াময় আল্লাহর এক অদ্ভুত কুদরত সেই গলির মোড়ে অপেক্ষা করছিল। একদিন সেই চিরচেনা পথে এমন কিছু ঘটল যা নবীজির কোমল হৃদয়কে ব্যথিত করে তুলল। সেই অভাবনীয় ঘটনার সূচনা হলো এক নীরব শক। নবীজি সেদিনও যথারীতি সেই পথ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথের সেই মোড়ে পৌঁছে তিনি থমকে দাঁড়ালেন। তিনি যা দেখলেন তাতে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। আর সেখান থেকেই শুরু হলো এই কাহিনীর এক নতুন মোড়, যা আমাদের হৃদয়ের গহীনে নাড়া। নবীজি দেখলেন আজ পথের সেই চিরচেনা জায়গায় কোনো কাঁটা নেই। ধুলোমাখা রাস্তাটা একদম পরিষ্কার। প্রতিদিন যেখানে তাকে নিচু হয়ে কাঁটা সরাতে হতো, আজ সেখানে কোনো বাধা নেই। কিন্তু এই সহজ পথটুকু দেখে নবীজির মনে আনন্দের বদলে উদ্বেগের রেখা ফুটে উঠল। তিনি থমকে দাঁড়ালেন। তার দয়ালু মন বিচলিত হয়ে উঠল। তিনি মনে মনে ভাবলেন, যে মানুষটি প্রতিদিন এত কষ্ট করে আমার জন্য কাঁটা বিছিয়ে রাখতেন, আজ কেন তিনি নেই?
তিনি কি তবে কোনো বিপদে পড়েছেন, নাকি তার শরীর খারাপ? এই তো আমাদের প্রিয় নবী, যিনি নিজের শত্রুর অনুপস্থিতিতেও হয়ে পড়েন। নবীজি আশেপাশের মানুষকে জিজ্ঞেস করতে লাগলেন সেই বৃদ্ধার কথা। মক্কার অনেক মানুষ হয়তো অবাক হয়ে দেখছিল যে মহিলাটি তাকে প্রতিদিন কষ্ট দিত, নবীজি আজ তারই খোঁজ নিচ্ছেন। কেউ একজন অবহেলার সুরে বলল, ওই বুড়ি তো আজ কয়েকদিন ধরে বিছানা থেকে উঠতে পারছে না, সে ভীষণ অসুস্থ, তার সেবা করার মতো কি ঘরে এক ফোঁটা পানি দেওয়ার মতো কোনো মানুষ নেই। এ কথা শোনার সাথে সাথে দয়ার নবী আর কালক্ষেপণ করলেন না। তিনি সরাসরি সেই বৃদ্ধার জীর্ণ কুটিরের দিকে পা বাড়ালেন। বৃদ্ধার ঘরের দরজায় গিয়ে তিনি খুব করাঘাত করলেন। ভেতর থেকে অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল এক কণ্ঠস্বর ভেসে এলো, কে ওখানে? নবীজি অত্যন্ত নম্রভাবে উত্তর দিলেন, আমি মুহাম্মদ। বৃদ্ধা এই নাম শুনেই ভয়ে শিউরে উঠলেন। তার জরাজীর্ণ শরীর অঙ্কের এক শিহরণ বয়ে গেল। তিনি ভাবলেন, আজ হয়তো মুহাম্মদ প্রতিশোধ নিতে এসেছে। আমি এতদিন তাকে যে কষ্ট দিয়েছি, আজ আমি অসুস্থ আর অসহায় বলে সে হয়তো আমাকে শাস্তি দিতে এসেছে। বৃদ্ধা কাঁপতে কাঁপতে দরজা খুলে দিলেন, কিন্তু দরজা খুলেই তিনি যা দেখলেন তা ছিল তার কল্পনারও বাইরে। তিনি দেখলেন তার সামনে আছেন সেই মানুষটি যার পথে তিনি প্রতিদিন কাঁটা বিছাতেন, কিন্তু তার হাতে কোনো তলোয়ার নেই, তার চোখে কোনো রাগ নেই, তার মুখে কোনো ভর্ৎসনা নেই, বরং তার চোখে মুখে খেলা করছে এক অপার্থিব স্নিগ্ধতা আর গভীর। নবীজি বৃদ্ধার ঘরে ঢুকলেন। তিনি দেখলেন ঘরের অবস্থা খুব করুণ। চারদিকে ধুলোবালি ছড়িয়ে ছিটিয়ে আছে, আসবাবপত্র অগোছালো। বৃদ্ধা জ্বরে কাঁপছেন, তৃষ্ণা ফেটে যাচ্ছে। নবীজি এক মুহূর্তও দেরি করলেন না। তিনি নিজের হাতে ঝাড়ু নিয়ে বৃদ্ধার পুরো ঘর পরিষ্কার করতে শুরু করলেন। আরবের শ্রেষ্ঠ মানুষ, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, তিনি আজ এক বৃদ্ধা শত্রুর ঘর পরিষ্কার করছেন। তিনি বৃদ্ধার নিয়ে এলেন, পরম মমতায় তার মাথায় হাত রাখলেন। তার সেই পবিত্র হাতের স্পর্শে বৃদ্ধার দীর্ঘদিনের জমে থাকা ঘৃণা যেন বরফের মতো গলতে শুরু করলো। নবীজি বৃদ্ধাকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন, তার শরীর মুছে দিলেন। বৃদ্ধা অবাক বিশক দৃষ্টিতে নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে রইলেন। তিনি মনে মনে ভাবলেন, এই কি সেই মানুষ যাকে আমি এতদিন কষ্ট দিয়েছি? এই কি সেই মানুষ যাকে আমি জাদুকর আর পাগল বলে গালি দিয়েছি? মানুষের হৃদয় কি এতটাও বিশাল হতে পারে? পুরো ঘর পরিষ্কার করে দিয়ে নবীজি যখন বৃদ্ধার বিছানার পাশে বসলেন, তখন বৃদ্ধার চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি তার দুর্বল হাত বাড়িয়ে নবীজির হাতটা ধরার চেষ্টা করলেন। খুব আলতো করে বৃদ্ধার হাতটি নিজের হাতের মুঠোয় নিলেন। এই সেই হাত যা দিয়ে তিনি প্রতিদিন কাঁটা বিছাতেন, আর আজ সেই হাতই নবীজির দয়ার স্পর্শে কাঁপছে। নবীজি খুব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা, এখন আপনি কি আর কিছু খাবেন? বৃদ্ধা কোনো কথা বলতে পারছিলেন না। তার কণ্ঠ রোধ হয়ে আসছিল। তিনি কেবল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তার অন্তরের প্রতিটি কোণ আজ এক অদ্ভুত আলোয় আলোকিত হয়ে উঠেছে। তিনি বুঝতে পারলেন, এতদিন তিনি কোন অন্ধকারের সাগরে ডুবেছিলেন। এই মানুষটি তো কেবল মানুষ নন, তিনি তো মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক। নবীজির এই অভাবনীয় ক্ষমা আর ভালোবাসা বৃদ্ধার হৃদয়ের গভীরে এক বিশাল পরিবর্তন এনে দিল। তিনি বুঝতে পারলেন, যে ধর্মের অনুসারীরা এত দয়ালু, যে ধর্মের নেতা তার শত্রুর সেবা করেন, কখনো মিথ্যা হতে পারে না। বৃদ্ধার বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি অনুতপ্ত হলেন তার বিগত দিনের সব কাজের জন্য। তার মনে হতে লাগলো, এই মানুষটি যদি আমাকে এখন ধমক দিতেন বা শাস্তি দিতেন, তবে হয়তো তার কষ্ট কম হতো। কিন্তু নবীজির এই অসীম তাকে একদম ভেঙে দিল। তিনি নবীজির পবিত্র চেহারার দিকে তাকিয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। নবীজি বেশ কিছুক্ষণ সেখানে থাকলেন, যেন কোনো সন্তান তার অসুস্থ মায়ের সেবা করছে। তিনি বৃদ্ধার কোনো কষ্টের কথাই তুললেন না। একবারের জন্য না যে, মা, আপনি কেন আমার পথে কাঁটা দিতেন, বরং তিনি এমনভাবে সেবা করছিলেন যেন এটাই তার পরম কর্তব্য। বৃদ্ধার প্রতিটি দীর্ঘশ্বাস আজ তওবার রূপ নিচ্ছিল। তিনি বুঝতে পারলেন, সত্যে তার দরজায় কড়া নাড়ছে। নবীজির এই মহানুভবতা মক্কার সেই ছোট্ট কুটিরের ভেতর এক জান্নাতি পরিবেশ তৈরি করেছিল। কিন্তু গল্পের সবথেকে আবেগমোহ মুহূর্তটি তখনও বাকি ছিল, যা কেবল সেই বৃদ্ধার জীবন নয়, বরং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক অনন্য শিক্ষা হয়ে থাকবে। সেই পরন্ত বিকেলে বৃদ্ধার জীর্ণ ঘরে যা ঘটেছিল তা শুনলে পাথরের হৃদয়ও গলে যাবে। ঘরের বিকেলের সেই ম্লান আলো এসে পড়েছে। বৃদ্ধা মহিলার ঘোলা চোখ দুটো তখন কান্নায় ভিজে একাকার। তিনি ভাবছেন, যে মানুষটির চলার পথে তিনি প্রতিদিন পরম যতন করে বিষাক্ত কাঁটা বিছিয়ে রাখতেন, আজ সেই মানুষটি কিওরে বসে পরম মমতায় সেবা করছেন।
নবীজির প্রতিটি কাজ, প্রতিটি নড়াচড়া ছিল এতটাই পবিত্র আর শান্ত যে বৃদ্ধার মনে হচ্ছিল তিনি কোনো এক জান্নাতি প্রশান্তির মাঝে ডুবে আছেন। বৃদ্ধার মনে পড়ছিল সেগুলোর কথা, যখন তিনি কড়া রোদে পুড়ে জঙ্গল থেকে কাঁটা কুড়িয়ে আনতেন কেবল এই মানুষটিকে কষ্ট দেওয়ার জন্য। তিনি ভাবতেন নবীজি যখন ব্যথায় নীল হয়ে যাবেন তখন তিনি আনন্দ পাবেন, কিন্তু আজ যখন তিনি নিজেই যন্ত্রণায় কাতরাচ্ছেন তখন সেই মানুষটি তার ত্রাতা হয়ে এসেছেন। বৃদ্ধার বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওহে আল্লাহর বান্দা, আমি তো তোমাকে ধ্বংস করতে চেয়েছিলাম, আমি তো তোমাকে অপমান করলাম, কিন্তু তুমি কেন আজ এই অসহায় বুড়ির সেবা করছো? কেন তুমি আমাকে ঘৃণা করছো না? নবীজি মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো দম্ভ ছিল না, ছিল সীম করুণা। তিনি বৃদ্ধার হাতটি আরো নিবিড়ভাবে ধরে বললেন, মা, আমার ধর্ম তো আমাকে ঘৃণা করতে শেখায়নি। আমার রব আমাকে পাঠিয়েছেন দুনিয়ার সব মানুষের জন্য রহমত হিসাবে। আপনি অসুস্থ, আপনার সেবা করা আমার আপনি আমার পথে কাঁটা বিছাতেন, কিন্তু আমি তো কেবল আপনার অন্তরের সেই কাঁটাগুলোকে উপড়ে ফেলতে চেয়েছি ভালোবাসা দিয়ে। নবীজির এই মায়াবী আর দরদমাখা কথাগুলো বৃদ্ধার হৃদয়ের একদম গভীরে গিয়ে পড়ল। তার চোখের সামনে থেকে অন্ধকারের পর্দাটা যেন মুহূর্তেই সরে গেল। তিনি বুঝতে পারলেন এই বিশাল হৃদয়ের অধিকারী কোনো সাধারণ মানুষ হতে পারেন না। তিনি বুঝতে পারলেন সত্যের যে প্রদীপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বেলেছেন তা কোনো ঝড়েই নেভানো সম্ভব নয়। বৃদ্ধা ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তার কান্নার শব্দে সেই ছোট কুটিরটা যেন উঠল। তিনি বললেন, ওহে দয়ার সাগর, এতদিন আমি অন্ধ ছিলাম, আমি চিনতে পারিনি সত্যকে। আমি আপনার চরিত্রের যে বিশালতা দেখলাম তা কোনো মানুষের হতে পারে না। আপনি কি আমাকে ক্ষমা করবেন? আমি কি এখনো পারি সেই আলোর পথে আসতে? নবীজি তখনও সেই মায়াবী হাসি মুখে নিয়ে বসেছিলেন। তিনি জানতেন আজ এই বৃদ্ধার আত্মা এক নতুন জন্ম লাভ করছে। তা তখন অত্যন্ত দুর্বল কণ্ঠে বললেন, আমাকে পড়িয়ে দিন সেই পবিত্র কালাম যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। নবীজি তাকে কালিমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৃদ্ধার কণ্ঠ থেকে যখন এই পবিত্র শব্দগুলো বের হচ্ছিল তখন মনে হচ্ছিল তার দীর্ঘদিনের জমে থাকা সব পাপ আর গ্লানি চোখের পানির সাথে ধুয়ে মুছে যাচ্ছে। সেই মুহূর্তটি ছিল ইতিহাসের এক অনন্য মুহূর্ত। ঘৃণা হেরে গেল ভালোবাসার কাছে, তার পরাজিত হলো আলোর কাছে। বৃদ্ধা নবীজির হাতে হাত রেখে এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। তার জীবনের সবটুকু কষ্ট যেন এক নিমেষেই দূর হয়ে গেল। তিনি এখন আর সেই মক্কার একাকী বৃদ্ধা নন, তিনি জান্নাতি পথের যাত্রী। নবীজি তার জন্য দোয়া করলেন এবং কিছুক্ষণ পর যখন তিনি সেই ঘর থেকে বের হয়ে এলেন তখন আকাশের চাঁদটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। আজ আমাদের এই পৃথিবীটা কি একটু অন্যরকম হতে পারত না যদি আমরা আমাদের নবীজির এই আদর্শটুকু লালন করতাম? আমরা কি পারি না আমাদের শত্রুর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে? আমরা তো সামান্য কোনো কারণে নিজের ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিই, সামান্য অপমানে প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির হয়ে উঠি। কিন্তু দেখুন সেই বিশাল হৃদয়, যারা তাকে পাথর মেরেছে, যারা তার পথে কাঁটা বিছিয়েছে, তিনি তাদের জন্য চোখের পানি ফেলেছেন, তাদের সেবা করেছেন। হে প্রিয় দর্শক, একবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে ভাবুন তো আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের প্রিয় নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত চোখের পানি ফেলেছেন, আর আমরা কি তার সেই সুন্নাহটুকু পালন করতে পারছি? আমাদের চরিত্র কি এমন যে তা দেখে অন্য কোনো মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে? ওগো দয়াময় আল্লাহ, আমাদের প্রিয় সেই মহান চরিত্রের ছিটে ফোঁটা আমাদের দান করো। আমাদের হৃদয়গুলোকে প্রতিহিংসার আগুন থেকে মুক্ত করে ভালোবাসার আলোয় আলোকিত করে দাও। আমরা যেন কাউকে ঘৃণা না করি, আমরা যেন কেবল ভালোবাসতে শিখি। হে মানুষ, দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহে আমরা যেন ভুলে না যাই আমাদের আসব একদিন আমাদের সবাইকে সেই মালিকের সামনে দাঁড়াতে হবে। সেদিন আমাদের কি জবাব থাকবে? প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমাদের হাত, আমাদের মুখ কেবল অন্যের নবীজির সেই মায়াবী আদর্শ আমাদের জীবনে জড়িয়ে নিই। চোখের এই দুফোঁটা পানি যেন বিফলে না যায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির পথে চলার তৌফিক দান। আমিন সুম্মা আমিন।